রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই, তবে কোন বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে। সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে, এটা নিয়ে ইতিহাসবিদদের নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি, এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্যদিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ, সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত, এবং আরও বিভিন্ন মত আছে। তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, না এটা সাহাবীদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কখনো ছিল। যার কারণে ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে, সওয়াবের কারণ হবে না। রাজন আহমেদ লিখেছেন, আমি খাবার ডেলিভারি করি, যদি আমার ডেলিভারি খাবার খেয়ে গুনার কাজ করে তাহলে আমার গুনাহ হবে কিনা? উত্তর হলো না। খাবার যদি হালাল হয় তাহলে সে ডেলিভারি করা আপনার জন্য হালাল হবে। সেই খাবার খেয়ে কি করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না, কারণ সেটা আপনার কন্ট্রোলে না। এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায়। তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরীয়ত কারোর উপরে বর্তায় না, যেহেতু এখানে আপনার হাত নেই, বিধায় এখানে আপনার গুনাহ হবে না। আবুল কালাম খান লিখেছেন, কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা? সালামের সুন্নাহ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। তবে কোরআন কারিমে তাহিয়াতুম ফিহা সালাম, জান্নাতীদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে, এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারায় আমাদের সুন্নাহসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলংকার দিয়েছিলাম, তার দাম মহারানার থেকে হিসাব করেছি, সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না, তা মূলত এক প্রকার কাঁচ। ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারানা থেকে কর্তন করেছি তা স্ত্রীকে দিতে বাধ্য থাকবো কি না, বিষয়টা জানিয়ে চিন্তামুক্ত করবেন। দেখুন, আপনি স্ত্রীর জন্য মহারানা ঠিক করেছেন টাকার ফিগারে, এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে, দেখা গেল যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না, সেটা আসলে এত দামের ছিল না, তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, যে টাকাটা আপনি ওই তথাকথিত ডায়মন্ডের আপনার গহনা হিসাবে দিয়েছেন, সেটা আসলে ডায়মন্ড না। বিধায় ধরুন আপনি 1 লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন, তো 1 লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে, বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না। এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি প্রতারিত হয়েছেন, তাই বলে আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না। বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না, এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন, আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন যেটা জায়েজ নাই। আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহর কাছে, তার কাছ থেকে আমাদের মধ্যে আপনি বুঝে পাবেন, বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার হক আদায় করে নিতে পারেন, তাই বলে আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না, বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে।